আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আপনার দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। লেটস গো জার্নি। চিড়িয়াখানার জার্নি এখন আমাদের শুরু হয়ে গিয়েছে। আরে এটা তো দেখা যায় তামিম ভাই নাচছে। এই যে আমাদের আরো একজন মেম্বার, ওই যে একজন মেম্বার, এই যে মেম্বার, এই যে মেম্বার, আমি এ তো পুরো আজকে তো ছবি তোলা, এ তো ছবি তোলা শুরু করলে আর শেষের কোনো নাম নাই। ও গাইস, তো ফাইনালি আমরা ফার্স্ট পশুটাকে দেখতে যাচ্ছি, যাকে বলে গ্রামের ভাষায় বলে বান্দর, এবং আমরা যাকে বলি বানর। সো গাইস, লেটস গো। বান্দরে দেখবা, চিড়িয়াখানা আর কারণ কি দিলে বান্দরে দেখবা। সো গাইস, এই ব্রো, সো গাইস, এই যে আমার একজন বানর মামা গো, এখানে বসে বসে কি করে তাকাচ্ছে না। ওকে ওকে, লেটস গো। এ মামু, এ মামু। সো গাইস, এই যে দেখছো আমাদের বানর মামা, এই যে দেখো দুইজন। সো গাইস, এখন আমরা দেখতে পারবো আরো বড় বড় বানর। লেটস গো। আমরা কিন্তু এখন সেকেন্ড পশু দেখতে যাচ্ছি। সো লেটস গো। আমাদের একজন মেম্বারকে পাওয়া যাচ্ছে না, আমরা চারজন, ও না সরি, আমি সব পাঁচজন ঘুরছি। ও মাই গড। প্রতিটা টিমে একটা চুলপাকনা মেম্বার থাকে, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ও ঠিকই আসছে ক্যামেরা নিয়ে ঠিকই, কিন্তু এই যে পাখিগুলোকে ঠিকমতো দেখাতে পারেনি কিংবা বলতে পারেনি এগুলো কী পাখি। আসলে আমরাও জানি না এগুলো কী পাখি, বাট দেখতে অনেক সুন্দর ছিল। ওই জুমটুম করেও দেখাতে পারেনি। ক্যামেরা হাতে নিয়ে বকবক তো ঠিকই করতেছিল, কিন্তু কাজের কথা কিছুই বলতে পারেনি। সো গাইস, আমরা কিন্তু মাত্র এই জায়গাটা স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। তো আমরা জানি না সামনে পরের বার কি করতে পারে। যাওয়া যাক। Let's go. দেখতে পাচ্ছেন আমাদের মেম্বাররা কিন্তু খুবই স্লোভাবে হাঁটছে। তো আমার এদিকে একটু আগে হাঁটা লাগছে, যে কোনো কিছু হচ্ছে কারণ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, না এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে একটু ঘুরে আসি আমরা। সো আমরা কিন্তু এখান দিয়ে জানি না কই যাচ্ছি গাইস, আমরা জানি না মানে কোন পজিশনে কোন প্রাণীটা আছে। তো ওইদিকে একটা ঘর দেখা যাচ্ছে, সো আমরা ওইদিকে যাই। আমি শিওর জানি না, মানে আগে যখন আসা হয়েছিল তখন আর কি এত কিছু মনে নাই। তো এখন আবার যাচ্ছি। সো দেখা যাক কি দেখতে পারি আমরা। এটা কিন্তু গাইস বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা রয়েছে। এটা কিন্তু মিরপুর 1-এর অনেকটা পরের দিকে এটা। আচ্ছা, আমার সামথিং লাগতেছে এটা খালি, বুঝছো, এটার মধ্যে কিছু নাই। মাছ টাইপের এদিকে সম্ভবত। কি ভাই, কিছুই তো নাই। সজারু। আমি এদিক থেকে বুঝলাম যে এটা সজারু। একটা কিন্তু গাইস দেখতে পাচ্ছ সজারু। এই মামা কিন্তু আমাদের সাথে কথা বলতে চাচ্ছিল, বাট মামার সাথে এই মামার ভাষাটা আমরা বুঝি না। এটার কাঁটা যদি একবার লাগে। গাইস, আমরা কিন্তু এই যে সজারু মামাকে পার করে আবার যাচ্ছি সামনের দিকে। সেটা বুঝতে পারি না, আমি মনে করছিলাম দুইটা, বাট আমার মেম্বার থেকে শুনলাম। আমরা সামনে দিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না এটা আপাতত এটা কি না জলহস্তি। ও মাই গড, হিপ্পো মামা। আমাদের হিপ্পো মামাকে ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। এই যে আমাদের হিপ্পো মামা, হিপ্পো মামু। কিরে খেলবি নি বিয়ারিং? হিপ্পো তোরে পিন দে বিয়ারিং খেল মাছ। আইয়ো।
গাইস এই মেম্বার্স ওকে লেটস গো। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে গেছি কুমির খুঁজছি, যেটা সত্যি কথা। পানি দেখলে কুমির মনে হচ্ছে, বাট আমরা কুমিরই পাইতেছি না। তো গাইস লেটস গো। আমার মনে হইতেছে, আমি জানি না, আমার মেম্বাররা বলতেছে এদিকে নাকি কুমির আছে, তো এদিকে নাই। ফাও কথা ওই ব্রো, মরে গেছে এমন ভাবলো। তো গাইস আমরা কিন্তু কুমির দেখার পরে, এটা একটু পাহাড় টাইপের, আমরা কিন্তু এখন পাহাড়ের চূড়ায় উঠছি। হ্যাঁ এই যে আমরা মানে একটা মোটামুটি নিজের শরীরে একটা বাধায় বসছে না, হয় ঠিক আছে। আমরা সীতাকুণ্ডে পাহাড়ে উঠে গেছি, দেখেন কত উঁচা, বুঝতে হবে এগুলো আমরা ছাড়া কেউ পারে না। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটা একটু হাঁপিয়ে গেছি। সো আমরা এদিকে বসে একটু রেস্ট নিব, কারণ মানে অনেক দূরের জার্নি, তো আমাদের পা একটু ব্যথাই করতেছে। আর ইনশাল্লাহ গাইস আমরা একটা পানিও মিস করব না আশা, তবে মানে প্রত্যেকটা প্রাণীকে দেখানোর চেষ্টাই আমরা করব। দেখুন সবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুবই হাঁপানো, এবং আমি আপনাদের জন্য এত কষ্ট। গাইস এটা হচ্ছে অজগর। আমরা জানি যে অজগর অনেক বড় হয়, আর আমরা দেখতেও পাচ্ছি যে অজগরটা অনেক 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 বড়, যেটা আমার পুরো ক্যামেরার মধ্যে আসতেছে না, আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমরা চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখি যে একটা জাদুঘর। আমরা সবাই এখানে ঢোকার একটা প্ল্যান করি, সবাই ঢুকেও পড়ি। তারপর আমরা ঢুকে দেখি যে এখানে অনেক রকমের পশু সাজানো আছে, এগুলো আসল কিনা আমরা জানি না। ও আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি, আমাদের ফোনে ওই দিন কোনো চার্জ ছিল না। পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলাম, ওই পাওয়ার ব্যাংকে কোনো চার্জ ছিল না, সবার ফোনেই বন্ধ অবস্থা ছিল, তাই সবাই সব কিছু ভিডিও করতে পারেনি। যা যা সম্ভব হয়েছে ছবি তুলে রেখে দিয়েছি। ছবিগুলো দেখতে হলে তো আপনারা টিকটকে দেখতেই পাবেন, টিকটকে আপলোড করলে। আর এখানে আমরা সবাই এগুলো নিয়ে ভাবতেছিলাম এগুলো কি আসল নাকি নকল। আর এখানে কিছু মাছ দেখতে পাই, আমার টিম মেম্বাররা বলতেছিল এগুলো নাকি সামুদ্রিক মাছ। তো যেই মাছই হোক এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, আপনারা তো সবাই চান যে বাঘ বা সিংহ দেখতে, তো আপনারা যদি ওই দুইটা পশু দেখতে চান তাহলে আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখুন, তাহলে আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে বাঘ বা সিংহ দেখিয়ে দেবো। সো গাইস আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আবারও চলে আসছি আমাদের হরিণের কাছে। উনি কি করছে জানি না। সো এভরিওয়ান, আপনাদের অপেক্ষার পালা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দুটা আকর্ষণীয় পশু। আর সেই পশুগুলো তো আপনারা জানেনই, সিংহ বাঘ। এই পশুগুলো দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা সিংহ মামার কাছে চলে এসেছি অলরেডি। আমরা দেখতেছি যে সিংহ মামাটা শুয়ে আছে। আর আপনারা সবাই তো জানেন যে একটি সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, তাই আমরা সিংহ মামাটাকে জাগ্রত অবস্থায় দেখতে পারিনি, আমাদের এতটুকু সৌভাগ্য হয়নি। আমরা কিন্তু নেক্সট লেভেলের জন্য যাচ্ছি। আমরা কিন্তু দূরে থেকে ওনাকে দেখে ফেলেছি, আমাদের প্রিয় মামা। ওকে, আমাদের প্রিয় মামার কাছে কিন্তু চলে যাচ্ছি গাইস, লেটস গো। ভাই তো দূরে থেকে দেখা ভাই কই যাইতাছি, যাই সামনে যাই। ও মাই গড, বাপরে। গাইস অনেকক্ষণ হাঁটার পর আর ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি বাঘমামার কাছে। আর এই বাঘমামাটা হচ্ছে যে চিড়িয়াখানার সবচাইতে আকর্ষণীয় একটা পশু। আর এই প্রাণীর ছবিটা এতটাই আকর্ষণীয় যে এটার ছবিটা টিকিটও দেওয়া ছিল। আর এটা দেখার জন্য আমরা আপনারা সবাই অপেক্ষায় বসেছিলাম। বাপরে, এটা কি বড় ধরনের বিড়াল নাকি? এটা কি বেরোতে পারবে? বেরোলে তো আমাদেরকে খেয়ে ফেলবে। আমি জীবনে ফার্স্ট টাইম এত বড় বিড়াল দেখলাম। তো গাইস আমরা দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা চিড়িয়াখানার মধ্যে ঘোরাঘুরি করার পর আমরা সবাই খুবই ক্লান্ত। তো এখন আমাদের বের হওয়ারও সময় হয়েছে, আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আমাদের আবার বাসার দিকে রওনা হতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। অ্যান্ড আপনাদেরকেও বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস আমাদের আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে। সো দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গাইস।